আছেন যতজন ফেইল আছেন ইগুলা কোন স্কুলের ওটা আমি জানতে চাই। তো আমার মনে হয় এটা হলো গিয়া ফেইল সিনিয়র সেকেন্ডারি স্কুল নামে কোনো স্কুল থাকতে পারে, ও স্কুলের মনে ছাত্র এরা। তো স্কুল কার কই আছে এখানে আমি জানি না। তো আমার একটা ধারণা ধরছে যে কোনো স্কুলে যখন থার্ড ডিভিশন আর ফেইল ছাত্রগুলারে নিজের স্কুলে ঢুকাইতে চাইছিল না, তো নিশ্চয়ই এই ফেইল এবং থার্ড ডিভিশন ছাত্রগুলা ফেইল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র। তো ফেইল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র কই আছে এটা আমি কইতাম পারতাম না, বলে খুঁজাইয়া দেখমু কই পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আজকে বড় খুশির খবর যে আজকে এইচএসএলসি এক্সামের রেজাল্টটা হয়েছে। তো এটা লাগে আপনারা অনেকে আপডেট চাইটা যে আমি সেনে এটা নিয়ে কোনো লাইভও কোনো কথা হই না, সেনে হই না। দুই একজনে আমার প্রশ্ন করলা যে আমি সেনে আমি লাইভ এটা মানে এই জিনিসটা হই না যে আমার স্কুলের রেজাল্টটা কিতা হইল। এখন দেখো রেজাল্ট যেটা হয়েছে আমি তো অলরেডি আমি আমার যে ফেসবুক পেজের মাঝে স্কুলের পেডর মাঝে আমি রেজাল্ট দিয়া অলরেডি আমরা পাবলিশ করে লিছি। তো ওটাও হইল কি আমরা রেজাল্ট। তো এখানে যে আবার আমি লাইভ আইয়া যে আপনারা কিছু কইতাম এরকম আমি কিছু দেখি আর না। দুই নম্বর কথা হইল তাও আমি কইলাম মনে, কিন্তু বড় দুঃখের বিষয় ওটা যে এখানে আইয়া যে আপনারা আমি নতুন করে আবার কিছু কইতাম মানে হওয়ার মাইন্ডটা নাই বলতে, কারণ এগুলা যেগুলা রেজাল্ট যেগুলা দেওয়া হয়েছে কতটা রেজাল্ট ঠিক আছে এটারও মাঝে কনফিউশন আছে। তো যার কারণে যে সঠিক রেজাল্ট কার কিটা হয়েছে এই জিনিসটা তো বোঝাটা বড় কঠিন হয়ে দাঁড়াইছে যে কোন স্কুলের রেজাল্টটা কিটা হয়েছে। তো ওটার লাগে আমি যেমন যে আবারও যে এটা ডিটেলস আমি তুলিয়া ধরতাম আমি মনে করছি না। তো আমি আপনারা আবার আমার মুখে জানাই দিয়া, তো আমার স্কুলের টোটাল এপিআর 22, এর মাঝে ফার্স্ট ডিভিশন 7টা, সেকেন্ড ডিভিশন 11টা আর থার্ড ডিভিশন 4টা। তো আমার এখানে থার্ড ডিভিশনও আছে, আমি এটা নাই হইয়ার না, আছে থার্ড ডিভিশন 4টা। এই হলো কি টোটাল আমার 22টা স্টুডেন্ট। তো এর মাঝে আছে আমার লেটার আছে 12টা। তো যেটা একবারে একুরেট যেটা রেজাল্ট আপনারা দেখতে পারবা আমার স্কুলের চার্ট লাগাইল আছে, প্রত্যেকটা স্টুডেন্টের মার্ক কত আছে এটা দিয়ে চার্ট লাগাইল আছে, আপনারা দেখতে পারবা। এটা হইল কি ক্লিয়ার রেজাল্ট, এখানের মাঝে কোনো দুই নম্বরের কোনো জিনিস নাই। তো কথাটা হয়েছে গিয়া কিছু স্কুলের রেজাল্টগুলা দেখিয়া নিজের প্রতি নিজের লজ্জা লাগে যে এই রেজাল্টগুলা কিরকম দেওয়া। তো এখানেও দেখো একটা স্কুলের রেজাল্টটা খারাপ হয়েছে, মানে এখান বোঝায় না যে এই স্কুলটা খারাপ। তো আলটিমেটলি হয়তো কোনো ছাত্রর কারণে ছাত্র ফেল করছে। তো এক স্কুলে পড়িয়া প্রত্যেকটা ছাত্রই কোনো ফার্স্ট ডিভিশন সবে ফাইলিব ইলাখান কোনো কথা আসেনি, সেকেন্ড ডিভিশন সবে ফাইলিব ইলাখান কোনো কথা আসেনি। কিন্তু এই স্কুলের যে পড়াশোনা ওর যে টিচারে পড়াইতরা এই তো সবরে সমানভাবে পড়াইতরা। তো সবরে সমানভাবে পড়াইতে গিয়া এখানের মাঝে যে ফার্স্ট ডিভিশনের আলাদা করিয়া পড়ানি হয়, সেকেন্ড ডিভিশনের আলাদা আরেক গ্রুপ করে পড়ানি হয়, এরকম নাই। তো সবরে এক ক্লাসরুমের মাঝে পড়ানি হয়, কিন্তু এর মাঝে দেখা যায় এই স্কুলের মধ্যে ফার্স্ট ডিভিশনও থাকে, সেকেন্ড ডিভিশনও থাকে, থার্ড ডিভিশনও থাকে, ফেইলও থাকে। তো এটা হইল কি স্টুডেন্টের উপরে নির্ভর করে। তো এখানেও অত লজ্জা খেনে আমার কথা হইল যে শুধুমাত্র আমরা বালা রেজাল্টগুলা তুলিয়া ধরি কিন্তু খারাপ রেজাল্টগুলা তুলিয়া ধরি না। তো এটা হইল কি আমার প্রশ্ন, যার কারণে এই বছরের রেজাল্টটা নিয়ে আমার তেমন মানে আমি আনন্দিত নাই। যে অবস্থাটা দেখি আমার যেমন জিনিসটা নিয়ে যেন একটা আনন্দ করতাম, এই আনন্দটার পুরা মুডটা গেছে গিয়া। তো আমার কথা হয়েছে এখন কইতে পারবো যে আমার এই যে রেজাল্ট হইল এই রেজাল্টের মাঝে আমি কতটুকু আনন্দ উপভোগ করলাম। এই যে রেজাল্ট হয়েছে এই রেজাল্টের মাঝে আমি 100% আনন্দ উপভোগ করিয়া, কারণ আপনারা জানেন যে এই ক্লাস 10-এর যে বেস যেটা রেজাল্ট হয়েছে এটা হলো আমরা ফার্স্ট বেস। তো ফার্স্ট বেসের স্টুডেন্ট যারা আছেন আমি যখন স্কুল খুলছি তো আপনারা লোকে যোগাযোগ করছি, অনেকে আপনারাও কইছেন যে নতুন স্কুল খোলাওর
তো এখানে আপনারা চালাইন, আপনারা রেজাল্ট 1-2 বার দেখি, এর মানে আপনার বালা স্টুডেন্টগুলো আপনারা দিছই না, কারণ স্কুলটা নতুন উঠছে, 1-2 বার আমরা রেজাল্টটা দেখি, আপনারা ঠিক মতো স্কুল চালাইতে পাত্রানি, আপনারা রেজাল্টটা ঠিক অন নি, তো ওটা লাগে আপনারা বালা স্টুডেন্টগুলো আমরা পাইছি না। এই ফার্স্ট বেসর স্টুডেন্ট টোটালি আপনার বালা স্টুডেন্ট নাই, অনেকে আমরা রেজাল্টের আগেও কইছেন বলে এই ছাত্র আপনারা যদি খালি ফার্স্টও করাইলেন আপনারা বহুত দোয়া পাইবা। তো আলহামদুলিল্লাহ চেষ্টার কোনো ত্রুটি হয়েছে না, প্রত্যেকজন স্কুলের প্রত্যেকজন টিচারে যে হারে চেষ্টা করছেন এইগুলা ছাত্ররে নিয়ে যে আমরা আজকে এই পজিশনও যাইতাম পারছি, তো এটার লাগে আমরা মানে পুরা গর্ববোধ করি আর যে এইগুলা ছাত্ররে আমরা যদি বানাইতাম পারছি, তো আশা করি আর যদি ভালো ছাত্র থাকে তো আমরা এখানের মাঝে আরো বহুত ভালো করিয়া রেজাল্ট বানাইতাম পারবো। তো ওটাও লেগে আমার কথা, কিন্তু এখানেও দেখুন আমরা তো চাইলে এগুলা রেজাল্ট আরো বেশ বানাইয়া তো আমরা পাবলিশ করতাম পারি, কিন্তু এটা দিয়া তো তুমি যে মানে একটা যে সিস্টেম যেটা আছে সিস্টেমটা তো তুমি বঙ্গ হইলিলাই, রুলটাও তুমি বঙ্গ করিলিলাই। এখানেও আমি কাগজ কলমে পাবলিশ করিয়া রেজাল্টটা দিয়া তো এটা রেজাল্ট নাই, একটা স্টুডেন্টর জীবন নিয়ে এটা খেলা করা। তো অনেক স্কুলে এরকম করছে, আমি যেগুলা দেখতে পাইছি, আমরা এরিয়ার কথা হইয়া না, টোটাল ডিস্ট্রিক্টের কথা হইয়া, পুরা ডিস্ট্রিক্টের রেজাল্টের কথা হইয়া, যে আমি যতগুলা স্কুল দেখলাম এইগুলা স্কুলের রেজাল্টটা দেখলাম এবং যতগুলো আমার চকুর সামনে আছে সবটা রেজাল্ট গুলা ডিস্ট্রিক্ট ওয়াইজের লগে মিলাইয়া দেখলাম কোনো রেজাল্ট মিলে না। তো আমার এখন কোয়েশনটা হইল গিয়া, এই যে স্কুলগুলার কোনো স্কুলে 3rd ডিভিশন নাই, ফেইল নাই, তো এইগুলা ফেইল এবং 3rd ডিভিশন কোনো স্কুলের নাই, আমার আছে মাত্র 4টা 3rd ডিভিশন আছে, কিন্তু কোনো স্কুলের 3rd ডিভিশনও নাই, ফেইলও নাই। তো এই যে আমার ডিস্ট্রিক্টের যে টোটাল 3rd ডিভিশন যতজন আছেন, যতজন ফেইল আছেন, এইগুলা কোন স্কুলের ওটা আমি জানতে চাই। তো আমার মনে হয় এটা হইল গিয়া ফেইল সিনিয়র সেকেন্ডারি স্কুল নামে কোনো স্কুল থাকতে পারে, ও স্কুলের মনে হয় ছাত্র এরা। তো স্কুল ইকার হয়ে আছে এখানে আমি জানি না। তো আমার একটা ধারণা ধরছে যে কোনো স্কুলে যখন 3rd ডিভিশন আর ফেইল ছাত্রগুলারে নিজের স্কুলে ঢুকাইতে চাইছিল না, তো নিশ্চয়ই এই ফেইল এবং 3rd ডিভিশন ছাত্রগুলা ফেইল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র। তো ফেইল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র কই আছে এটা আমি কইতাম পারতাম না, বলে খুঁজাইয়া দেখমু কই পাওয়া যায়। তো ওটা হইল কি আমার শেষ কথা। তো আপনারা আশা করি ব্যাপারটা বুঝছই।